ওকে চল হ্যাঁ রেডি রাসেল শুরু দাও চলো না লাগবে না পেয়ে গেছে অ্যাকশন স্মোক দে স্মোক একটা সেকেন্ড ভাই ঠান্ডা হয়ে গেছে কি হবে না ঠান্ডা হয়ে গেছে একটা চলো তো একটা মিনিট আমি যাই বুবলি ওকে ভাই স্মোক রেডি ও ভাই রেডি হ্যাঁ গুইলা পরে ছাড়বি ভাই লাইটটা অফ হইব একটু দেখেন ভাই এই যাই সরো না রাসেল সরো না সবাই চলো সবাই একটু চেপে যাই চাপ অ্যাকশন স্মোক সরো এই যে স্ক্রিনে পা এদিকে আসো স্মোক সরাও বাস হয়ে যাও একবার দিবা একবার দিলে হয়ে যাবে ওই স্মোকটা দিলেন হ্যাঁ সেই অ্যাকশন স্মোক স্মোক সরাও মুশারা চালু সামনে যান একটু বাড়ি দেন ঠিক আছে ভাই ওকে নিচে যান রাসেল সরো হ্যাঁ রেডি রেডি হ্যাঁ স্মোক করলে স্মোক আমি অ্যাকশন করলে স্মোক দিবেন হ্যাঁ অ্যাকশনে স্মোক ওকে অর্ডার প্লিজ অ্যাকশন পার্টি এখন আবার স্টোরি কাটগুলো স্মোক অফ থাকবে এখন হ্যাঁ হ্যাঁ বললে দিয়ে না ওটা পেয়েছি এই লাইটটা আমাদের না এটা সত্যি বলো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাংলাদেশের এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি আমাদের এখানে শুটিং চলছে, তবে কোনো ফিল্মের শুটিং না, এখানে আজকে আকলিমাস বিউটি পার্লারের একটা এক্সক্লুসিভ ফটোশুট হচ্ছে। বুবলি আপুকে আকলিমাস বিউটি পার্লার একবার নয় দুইবার নয় বারবার অ্যাজ আ আর্টিস্ট কাস্ট করেছেন। ওনার কাজের দক্ষতা, পরিশ্রম এবং প্রফেশনালিজমে আমরা সবাই খুবই স্যাটিসফাইড। দ্যাটস ওয়াই বারবার হচ্ছে আমরা আপুকে কাস্ট করছি আকলিমাস বিউটি পার্লারের। এবং লাস্ট যেই শ্যুটটা হয়েছে সেটাও খুবই ব্লাস্ট একটা শ্যুট ছিল, যেখানে কো আর্টিস্ট ছিল ওয়াসিফ খান, এবারও আছেন। সো নেক্সট আপনারা এটা হচ্ছে ফার্স্ট লুক। আমাদের সেকেন্ড লুকটা আমরা কোথাও ফ্ল্যাশ আউট করব না, সেকেন্ড লুকটা একদমই ডিফারেন্ট হবে। ফার্স্ট লুকটা হচ্ছে আমরা দেখাচ্ছি অন স্ক্রিন, কারণ নিউ ইয়ার নিউ ওয়ার্ক, সো আমরা চাচ্ছিলাম যে আমরা একটা লুক একটু দেখাই। অ্যান্ড দিস আউটফিট ফ্রম জেকে ফরেন ব্র্যান্ডস অ্যান্ড কোরিওগ্রাফি বাই গৌতম সাহা দাদা। এবং আমি আজকে দাদাকে অ্যাসিস্ট করছি, যেহেতু অনেক বড় পরিসরে আজকে শুটিংটা হচ্ছে। এদিকে চলে আসি আমরা, ওদিকে শুট হচ্ছে, যেহেতু আজকে অনেক বড় পরিসরে শুটটা হচ্ছে, তো আমি দাদাকে অ্যাসিস্ট করছি। আমি সবসময় দাদার কাজের সাথে থাকার চেষ্টা করি, অ্যাজ আ মডেল হোক বা হোক দাদার সাথে। তো আজকে আমরা সকাল থেকেই আমরা একটা টিম আজকে আমার ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসা শুধুমাত্র দাদাকে আমি আজকে অ্যাসিস্ট করছি, সাপোর্ট করছি। এবং ওই যে দেখো হরিণ, আমাদের শুটের আরেকটা কো আর্টিস্ট। তো আজকে হচ্ছে আমরা কিছু ডিফারেন্ট শুট রেখেছি। দাদা তুমি বলো যে এই শুটের প্ল্যানিংটা কিভাবে আসলো? আমরা যে এই শুটটা করছি, যেটা আমি কখনো করি নাই এই পর্যন্ত আমি যে শুটগুলো করি না, আজকে সেটা করছি। মনে হচ্ছে একটা সিনেমার শুটিং হচ্ছে আকলিমাস বিউটি পার্লারের, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মনে হচ্ছে যে আমি একটা সিনেমা বানাচ্ছি। আকলিমার সাথে যখনই আমি কোনো বিষয় নিয়ে কথা বলি, পার্লার সম্বন্ধে কথা বলি, আকলিমা আপুকে আমরা একটু ডেকে নেই, সাথে আপু আছেন। এই সেই আকলিমা আপু
এই আকলিমার ফটোশুটে মনে হচ্ছে এই প্রথম আমি মনে একটা বাচ্চাকে একটা একজন লিখেছেন বুবলি আপুকে ইন্ডিয়ান টিভি অ্যাক্ট্রেসের মতো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। অল ক্রেডিট গোজ টু আকলিমা খান। আপনি ওর মেকআপ সম্বন্ধে কি বলবো? আকলিমার মেকআপ কেমন হয় আপনি সবাই তো পেজেই দেখেন। যেটা বলবো আজকে মনে হচ্ছে আমি সিনেমা শুট করছি আজকে, একদম মানে ওই থিম নিয়ে ওই গেট আপ নিয়ে আজকে আমি এসেছি। আসলে আমরা তো লেহেঙ্গাতে বা অন্যান্য ড্রেসে অনেক তো আজকে আমরা একটু ডিফারেন্ট লুক রাখার ট্রাই করেছি, যেমন হচ্ছে যে তাকে একটু ওয়েস্টার্ন প্যাটার্ন রেখেছি আমরা। মাশাআল্লাহ ভালো লাগছে, বাকিটা আপনারা দেখবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর দেখতে পাচ্ছেন বুবলিকে কেমন লাগছে, বুবলি বলবে। বুবলির আজকে বুবলির এই সাজ সম্বন্ধে বুবলিই বলবে। আসলে যখন যে আর্টিস্টের ডিমান্ড থাকে আমরা তাকে নিয়ে কাজ করার চেষ্টা করি। হ্যাঁ। আর এখন খুব সুন্দর পরিবেশটা, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আসলে সবার সাথেই কাজ করি। দেখা যাচ্ছে যে রিসেন্ট আমাদের কিছু কাজ হচ্ছে বুবলি আপুর সাথে, কারণ আগে উনি প্রমোশনাল কাজগুলো করতেন না বা ফটোশুটগুলো, বাট এখন সিনেমার পাশাপাশি উনি এই কাজগুলো করছেন। স্যারকে দেখো, ডেফিনেটলি আমরা দেখাবো। ওর চুলের প্রশংসা করতে। আচ্ছা, আর দাদা আজকে বলেছে যে আমরা নেক্সট মডেল কাকে পাচ্ছি বলো? আমি আজকে বলছি না, তুই কল করছ না, কলটা দিছে আচ্ছা আমি সাইন করে দিলাম। হেয়ার অয়েলের শুট খুব ভালো হবে। হ্যাঁ, ফেসবুকে তিন সাক্ষী থাকবেন যে ও সাইন করে ফেলবে, দেখবেন আমার। আচ্ছা, আমাদের আজকে কাজটা কেমন হচ্ছে ভাইয়া আপনি একটু বলেন, আর আমাদেরকে কয়েকটা ক্লিপও দেখাতে পারেন। হ্যাঁ, ওয়াও, জাস্ট লুক এট দিস। ওয়াও, মাশাআল্লাহ। বাবা যায় যে কি করছে। আর আমি সবসময় বলি যে বেস্ট টিম সবসময় বেস্ট কাজ করতে পারে। আর আজকে আমরা খুব আর্লি মর্নিং এ শুটটা শুরু করেছি, যেহেতু আমাদের আজকে আরেকটা লেআউট আছে। আর বুবলি আপুকে সবাই লিখছেন যে ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের মতো লাগছে, বাট আমি বলবো যে আমাদের বাংলাদেশের অ্যাক্ট্রেস কোথায় কম। বুবলি আপু আমাদেরকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করবে এমনটি আমরা চাই। সো ইন্ডিয়ান অ্যাক্ট্রেসদের সাথে তুলনা দিবেন না, আমাদের বাংলাদেশি অ্যাক্ট্রেসরাই কোনো অংশে কম না। কি বলেন আকলিমা আপু? সিনেমাই বানানো, অলরেডি বাড়ির সব বলেই দিয়েছে সবাই আসলে একটু, এবং আজকে কিন্তু আসলে বুবলিকে দেখতে ওয়াসিফ খুব কোথায়? সুন্দর লাগছে। মাশাআল্লাহ, হচ্ছে যে আমরা একটা doll, ফেরি। হ্যাঁ, হ্যাঁ একদম একটা বারবি ডল লাগছে। আমাদের ভালো একটা কাজ। ও তাহলে আমার কাজটা কি ভালো হচ্ছে? আচ্ছা, ওয়াসিফকে আমরা একটু ডেকে নেই, ওয়াসিফকে আমরা একটু ডাকবো। And this beautiful outfit from JK Fondmans. আপুর মিররটা একটু দাও, মিররটা দাও। হ্যাঁ, মিররটা দাও একটু। কেমন লাগছে বুবলিকে সবাই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ প্রয়োজন আছে যেগুলো কাপড়টা একটু নিয়ে লোকেশন। সো আমরা হচ্ছে আপুকে একটু মিররটা দেখান, হেয়ারটা ঠিক করে নিক, দেন আমরা শুটে চলে যাব। অনেক সুন্দর লাগছে বুবলি আপুকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াসিফ, ওয়াসিফকে কেমন লাগছে আপনারা বলবেন। ওয়াসিফ কিছু ও JK Fondmans পরে আছে। আমি জেকের ড্রেস পরে আছি এবং ড্রেসটিকে আপনারা বলবেন আমাকে কেমন, ও মনে হয় ফার্স্ট টাইম লাইভে আসলো। এবং আমাদের সাথে রয়েছে আমার নাম তো বললো না, তুমি গুরু, তোমার নাম তো বলতেই হবে। হ্যাঁ, বাবা, এটা আমার বাচ্চা। মিডিয়া জগতে ওয়াসিফের গুরু হচ্ছে দাদা, এবং আমার কাছে খুব ভাল লাগে যে ওয়াসিফ সবসময় এটা বলে এবং ভবিষ্যতেও বলবে। ডেফিনেটলিও যত বড় জায়গায় চলে যাক আমাদের কথা অবশ্যই ওয়াসিফ মনে রাখবে, নাকি? অলরেডি অনেক ভালো কাজ করছে। ওকে, সো আমরা এখন শুটে চলে যাব সরাসরি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আর বাড়ি স্টোরি তো আঁকতে পারলাম না। না, কোনো অসুবিধে নেই, আমি তো আছি সব সময়। আর আজকের শুটটা খুবই ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আর বুবলি আপু, থ্যাংক ইউ ফর বিং সো সাপোর্টিভ। ওকে, সো আমরা এখন শুট শুরু করব। লাভ ইউ অল। চলো চলো চলো, আমরা লাইভটা এখন এন্ড করে দিব। লেটস গো। সবাই সরে সবাই সরে যাই। আচ্ছা
সবার প্রিয় গৌতম সাহা দাদা। দাদা কেমন লাগছে? আজকে শরীরটা তো মনে হয় না, মনে হচ্ছে আমি সিনেমা করছি, দেখতে পাচ্ছি না আমার সিনেমা মানে আচ্ছা, একজন লিখেছেন ওয়াসিফকে। আচ্ছা, ওয়াসিফ হচ্ছে আমাদের একজন নিউ মডেল, ও কাজ শুরু করেছে কয়েক মাস হয়েছে, সো ওকে আমরা সবাই সাপোর্ট করব। আর ও খুব ভালো কাজ করে, ও খুব সিনসিয়ার, খুব প্রফেশনাল, বাট ও খুব বেছে কাজ করে। সো অনেকেই আছে যারা হচ্ছে ওয়াসিফকে কাজের জন্য ইনবক্স করে, নক দেয় বিভিন্ন টিভি চ্যানেল, এবং রিসেন্টলি ওয়াসিফের একটা সিনেমার অফারও এসেছে। সো আসলে ওয়াসিফ খুব সিলেক্টিভ কাজ করে, এবং যেহেতু ও নতুন, সো ওকে একটা গাইডলাইন্স এর মধ্যে রেখে আসলে কাজ করা হয়। সো আপনারা যারা ওকে কাজের জন্য নক দেন বা যারা ওকে দিয়ে কাজ করাতে চান, দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বিকজ দাদার গাইডলাইন ছাড়া আসলে ও বাহিরে কাজ করে না। আসলে ও আমার ঘরের ছেলে, ও এই আমাদের মিডিয়া এটা বোঝে না, তো কিছু বোঝে না। ওকে আমি গাইড করছি, জোর করে ওকে নিচ্ছি কাজে। আমি ট্যালেন্ট আছে, সো ট্যালেন্টটাকে আমরা চাচ্ছি যে সেটাই। আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ছেলেরা আসুক। নারায়ণগঞ্জ থেকে হিরো বের করছি, আগে একটা হিরো বের করেছিলাম বাপ্পি শাহকে, এইবার ওয়াসিফ খানকে। চোখ রাখবেন, চোখ রাখবেন। ওকে, Thank you. আর দাদা তো সেলিব্রিটি তৈরি করে, আমরা সবসময় জানি সেটা। হয়ে যাবে। যারা হচ্ছে কোরিওগ্রাফার, ওনারা হচ্ছেন সেলিব্রিটি তৈরি করে। হ্যাঁ, সো যারা আসলে এই ধরনের মন্তব্যগুলো করেন যে গৌতম সাহা দাদা বা আমি বারিশক, আমার জায়গাটা খুব ছোট, আমি জাস্ট একজন লাইভ প্রেজেন্টার। সো যারা আসলে এই মন্তব্যগুলো করেন যে আমরা কোনো বিশেষ কোনো আর্টিস্ট বা কোনো মডেল, হতে পারে কোনো হিরো বা হতে পারে কোনো হিরোইন, তাদের আসলে তাদের মাধ্যমে আসলে পরিচিতি লাভ করেছে, এটা আমি কখনোই মানবো না। কারণ গৌতম সাহা দাদা ইন্ডাস্ট্রিতে কত সাল থেকে কাজ করছে দাদা? আমার বলে দাও, অনেক সবাইকে বছর। জানাও। আমি 86 থেকে আমি কাজ করছি। Yes, তুমি কাদের সাথে কাজ করেছো এটা একটু বলো, যে আমাদের ববিতা আপা, শাবানা আপা, সুচরিতা আপা, এবং ওনাদের সাথে কাজ করে এসেছেন দাদা। অঞ্জনা আপা, সুচন্দা আপা, আমি তাদের সাথে রসুন জামিলের আমি কাজ করে আসছি। সো যেটা আসলে আমি সেই আপনারা অনেকেই গৌতম জানেন সাহা। না, কারণ তখন ফেসবুক ছিল না, আর আমিও তখন আসলে তখন আসি নাই। এটা একটু নতুন বাচ্চা মনে হয়। তো আমি তো আসলে 2007 বা 8 থেকে শুরু করি, না, তখন আমি তুমি- দাদাকে পাইনি। তুমি আবার 7 দিন যাবত মিডিয়া এসে তুমি কিন্তু আমার সাথে পাঠ দেখাইতে পারো না। তোমার মতো বারিশ, তোমার মতো বুবলি, তোমার মতো আদার্স নায়িকাদের যদি মনে হয় আমি জন্ম দিব, আমি না, জন্ম দিই। যেমন এই যে ওয়াসিফের কথাটা সবাই বলছে বেশি করে, কেউ ওয়াসিফকে কিন্তু দাদা হোসে নিজের হাতে তৈরি করেছে। নিজের হাতে তৈরি করা, ও আমাকে ছাড়া কোন জায়গায় কমফোর্ট না। আর যারা হচ্ছে এই ধরনের কমেন্টস গুলো করেন বা ধরনের নিউজ গুলো, অনেক জায়গায় ইয়েলো জার্নালিজম, যেগুলো আসলে সাংবাদিকতার পর্যায়ে পড়ে না, আমরা বেশ কিছুদিন ধরে রিসেন্টলি এটা লক্ষ্য করছি। তো গৌতম সাহা দাদার আসলে কোনো আর্টিস্ট বা কোনো নির্দিষ্ট কাউকে প্রয়োজন হয় না তাকে কোরিওগ্রাফার হিসেবে চেনানোর জন্য। এবং আমি তো বারিশক একজন লাইভ প্রেজেন্টার, সো আমার প্রতিযোগিতা লাইভ প্রেজেন্টারদের সাথে হতে পারে, আমার মিডিয়ার কারোর সাথে কোনো প্রতিযোগিতা নয়। জানো না যে আমি এটা একটা কোর্স করে আসছি। আমার গুরু কিন্তু তানিয়া আহমেদ মিষ্টি। হ্যাঁ, আমি তানিয়া আপা থেকে কোর্স করে আসছি। আমি কিন্তু ওই নায়িকাদের ব্যাগ ধরে, শাড়ি ধরে, লেহেঙ্গা ধরে কিন্তু কোরিওগ্রাফার হইনি, নামে কোরিওগ্রাফার হইনি। আপনারা সবাই জানবেন, যে কোনো বিষয়, যে কোনো জায়গা থেকে আপনাদের একটা মানে শিক্ষা নিতে হবে। আমরা যেমন স্কুল পেরিয়ে কলেজে পড়ি, সেই জিনিসটা কিন্তু এখানেও সেম। এখানে শিক্ষার অনেক অভাব আছে মানুষ। যেই মানুষ না শিখে একটা হিসেবে বলে ফেলে আমি সেলিব্রিটি, আমি সেই, এগুলো আমি ফালতু কথা বললাম না। আপনারা শিখে তারপর মানুষ সমাজে কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনার রিপ্লাই এর জন্য খুব সুন্দর হয়েছে কথাটা। থ্যাংক ইউ সো মাচ। Thank you আমি so আরো much. কিছু কমেন্টস পড়বো, বাট এখন আসলে এই আমাকে সিচুয়েশনে ছাড়তে আমরা হবে। কোনো কমেন্টস পড়তে Thank you, চাচ্ছি না। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, বাজে কথা কেউ কান দিবেন না, ঠিক আছে? বাজে কথা কেউ কান দিবেন না, কারণ চিলে কান নিয়ে গেছে, এই কানে হাত দিবেন, তারপর দৌড়াবেন। এরকম ফেক কথা অনেকেই বলছে। আমি তো যেটাই করি, আমি তো আজান দিয়ে করি, আমি লুকায় কোনো কাজ করি না। ওকে, আর ঠিক আছে? এটা লিখেছেন বুবলি আপুকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ বুবলি আপু, কে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি একটু লাইভ কন্টিনিউ করো, আমি একটু কমেন্টস পড়ি। বাই দ্য ওয়ে, মাই বিউটিফুল আউটফিট ফ্রম লামস ওয়ার্ল্ড, এবং আজকে কিন্তু আমি অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার কাজ করছি। আমার যেহেতু ইন ফিউচার এই প্রফেশনে আসার ইচ্ছা আছে, সো আমি দাদাকে বলেছিলাম দাদা তোমার কাজে আমাকে সাথে রাখবে। সো বেশ কিছু কাজ আমি অ্যাজ আ কোরিওগ্রাফারও করেছি, স্টাইলিশ হিসেবেও করেছি। সো আজকে হচ্ছে আমি অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার আছি এই শ্যুটটাতে, আকলিমাস
মেকওভার, যেটা নারায়ণগঞ্জ চাষারাতে, এবং ওদের আরো 2টো শাখা রয়েছে, এটা হচ্ছে ঢাকা বনানী এবং ঢাকা বনশ্রী। সো 3টা শাখা রয়েছে আকলিমাস বিউটি পার্লারে, যেটা আকলিমা খান, যেটার স্বত্বাধিকার আকলিমা খান কর্ণধার। আর আমি সবসময় মনে করি যে আমরা যারা কাজ করি একই সেক্টরে, আমরা সবাই হচ্ছে ফ্যামিলি, একে অপরের বিপদে পাশে থাকবো এমনটি আমরা চাই। আর আমি আজকে আরেকটা কথা একটু স্মরণ করতে চাই যে রিসেন্টলি আমাদের কিংবদন্তি চিত্রনায়িকা অঞ্জনা আপা, উনি চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে। সো এখান থেকে একটা বড় লার্নিং আমার হয়েছে যে 2 দিনের দুনিয়া, কেউ কারোর সাথে মনোমালিন্য বা কারো কথায় মানে আঘাত পাওয়া বা কাউকে মনে কষ্ট দেওয়া, এটা একেবারেই অনুচিত। কারণ আমাদের জীবনটা খুবই ছোট, এই ছোট্ট জীবনে আমরা কতটুকু কাজ করছি, কতটা প্রফেশনের দিক থেকে এগিয়ে যাচ্ছে, এটা হয়তো মানুষ মনে রাখবে না, কিন্তু মানুষ এটাই মনে রাখবে যে আমরা মানুষের সাথে কতটা ভালো ব্যবহার করেছি, মানুষের কতটা উপকারে এসেছি, বা মানুষের জন্য কি করেছি, ভালো কাজ করেছি কিনা মন্দ কাজ করেছি, মানুষের গীবত করেছি না মানুষের নামে ভালো কথা বলেছি। সো আমি সবসময় এরকম একটা মেয়ে যে আমি সকল সেক্টরে কাজ করতে পছন্দ করি, সবার সাথে কাজ করতে পছন্দ করি। আমি কোনো সিন্ডিকেট, কোনো পলিটিক্স এগুলোর মধ্যে নাই, তারপরও কেন যেন আমি এগুলোর মধ্যে জড়িয়ে যাই। তো আশা করি আমার বিষয়টা আপনারা বুঝবেন যে আমি খুব সামান্য একজন ব্র্যান্ড প্রমোটার। আমি একসময় মডেলিং করেছি, মডেলিং সেক্টরে কাজ করেছি, এখন আমি ব্র্যান্ড প্রমোশন করছি। তো এই ব্র্যান্ড প্রমোশন নিয়ে এত বেশি ব্যস্ততা থাকা হয় যে এখান থেকে মাঝে সাঝে যদি আমি কিছু সময় পাই, আমার যে সময়গুলোতে আসলে আমার ডে অফ থাকে, যে সময়গুলোতে আসলে আমার আমি মিলিয়ে নেই যে এই সময়গুলোতে আমার কাজ নেই, যে টাইমগুলো আমার রেস্ট নেওয়া দরকার, সেইগুলোতে আমি মিডিয়া ইন্ডাস্ট্রির কিছু কাজে আমাকে মানে যুক্ত করি। যেমন আজকে আমার ডে অফ ছিল, হ্যাঁ, মানে আজকে আমার রেস্ট ডে ছিল, আজকে আমার রেস্ট নেওয়ার দিন ছিল, বিকজ আজকে এবং আগামীকাল আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে আমার কিছু চেক আপের কারণে। সো ওই সময়টা আসলে আমি এই কাজগুলোতে দিই, কারণ আমি আমার প্রমোশনাল কাজ নিয়ে এখন অনেক বেশি ব্যস্ত, যেহেতু আমি বেশ কয়েকটা কোম্পানির সাথে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর যুক্ত হয়ে গেছি। আপনারা জানেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলে একটা কোম্পানির সাথে 40, 50, 60টা লাইভের একটা কন্ট্রাক্ট আমাদের সাথে থাকে, যেটা আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে শেষ করতে হয়। যারা আসলে জানেন না তাদের জন্য আমি বলছি, যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য নয়। সো ওই কাজগুলো আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে হয়। পাশাপাশি নতুন কাজের একটা প্রেশার থাকে, নতুন ব্র্যান্ডদের একটা প্রেশার থাকে কাজের জন্য। সো সেই জায়গাটা থেকে সরে এসে আমার মিডিয়াতে মডেলিং বলেন বা প্রমোশনাল কাজ বলেন বা অ্যাক্টিং বলেন, মিউজিক ভিডিও বলেন, এগুলোরও অনেক অফার আসে, বাট আমি করতে পারি না, কারণ একটা নির্দিষ্ট সময় দিতে হয়। যেমন নাটক বা মেগা সিরিয়াল আমি লাস্ট করেছিলাম আজ থেকে আরো 4 ইয়ার্স ব্যাক। এখনো অনেক সময় আমার কাছে মেগা সিরিয়াল, নাটক বা মিউজিক ভিডিওর অফার আসে, যেখানে ঢাকার বাইরে গিয়ে হয়তো 1 সপ্তাহ থাকতে হবে, বা মেগা সিরিয়ালে দেখা যায় 1 থেকে 2 মাস একটা সময় দিতে হবে, যেটা শিডিউল আমি মিলাতে পারি না। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু সরে আসছি অনেকাংশই। এবং সাংবাদিক ভাইরা এবং বোনেরা আমাকে বারবার একটা প্রশ্ন যেটা জিজ্ঞাসা করে থাকেন, যেটাতে আমি খুব বিব্রত বোধ করি, যে সিনেমায় কবে দেখা যাবে। আসলে আমি সিনেমার মানুষ না, এবং সিনেমায় হয়তো আমাকে কখনোই দেখা যাবে না, কারণ আমি আমার প্রফেশনটা চুজ করেছি যে আমি প্রমোশনাল সেক্টরে কাজ করবো। এখানে আমি মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের রেসপেক্ট পেয়েছি, এবং আমার মনে হয় এই জায়গাটা আমার জন্যই তৈরি, যেখানে আমি নির্ঝঞ্ঝাটভাবে কাজ করতে পারবো, কোনো পলিটিক্স, কোনো সিন্ডিকেট না, আমি নিজে একা স্বতন্ত্রভাবে কাজ করতে পারবো। দ্যাটস ওয়াই আমি এই জায়গাটা আসলে সিলেক্ট করেছি। তো আসলে অনেকগুলো কথা বলার রিজন হলো এটাই যে আপনারা অনেক সময় অনেক ধরনের কমেন্টস করেন, আর চিত্রনায়িকাদের সাথে কাজের ক্ষেত্রে অনেক সময় আপনারা অনেক কমেন্টস করেন আমাকে, যেটা আসলে আমার জন্য অনেক কষ্টদায়ক, কারণ আমার সেক্টরটা টোটালি ডিফারেন্ট। আমার চিত্রনায়িকাদের সাথে কাজ করতে হয় বিকজ ক্লায়েন্টরা একসাথে কাজের জন্য বলে, কারণ এখন ডিজিটাল যুগে ডিজিটাল প্ল্যাটফর্মের প্রমোশনটা খুব জরুরি। কোনো একজন বড় সুপারস্টার যদি কাজ করেন, সেটার প্রমোশনাল পার্টনার হিসেবে একজন প্রমোশনাল পার্টনার যার হচ্ছে একটা ফেসবুক পেজ আছে, যেখান থেকে কিছু ফলোয়ার্স তারা গেইন করতে পারবে, সেটা বিজনেস পারপাসে তারা নিয়ে থাকেন। আর এই কাজটা আমি স্টার্ট করেছিলাম। সো আমি এটা প্রাউডলি বলতে পারি যে আমি বাংলাদেশে ফার্স্ট এটা স্টার্ট করেছিলাম, যে সেলিব্রিটিদেরকে কোলাবোরেশন করে প্রমোশনাল কাজগুলো করা। এখন অনেক ব্র্যান্ড প্রমোটার্সরাই করছে, বাট আমাকে কেন এই মন্তব্যগুলো বারবার করা হয়,
বা আমাকে কেন এই কমেন্টসগুলো করা হয়। আপনারা একটু লক্ষ্য করবেন, রিসেন্টলি বাংলাদেশের অনেক ব্র্যান্ড প্রমোটাররা সেলিব্রিটিসদের সাথে কোলাবোরেশন করে কাজ করছে, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি এটাকে সাধুবাদ জানাই। সো দ্যাট আপনারা হয়তো তাদেরটা ভাইরাল হচ্ছে না, তাদেরটা প্রচার প্রসারে আসছে না, আমারটা বেশি প্রচার প্রসারে আসছে, এই জন্য আমাকে শুনতে হচ্ছে। আপু তুমি সুন্দর, তোমার হাতের নেলস গুলো একটু রাখো। না, আমি হাতে নেলস রাখি না, কজ হাতে নেলস রাখলে আমাদের নামাজ হয় না, এবং মৃত্যু এমন একটা জিনিস যে কোনো সময় আসতে পারে। সো দ্যাট আমি হাতে নেলস কখনো রাখি না, এটা আজকে আমি ক্লিয়ার করলাম। এবং আমার বেবি ছোট, আমি বেবিকে কোলে নেই, মাঝে মধ্যে আমি বেবিকে খাওয়াই আর প্রতিদিন ঘুম পাড়াই। সো দ্যাট আমি আমার সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কিছু করি, বাট নেলসটা আমি রাখতে পারি না, কজ বেবি ফার্স্ট। ব্র্যান্ড অ্যাম্বাসেডার বাংলা তো জানেন না। সত্যি কথা বলতে ব্র্যান্ড অ্যাম্বাসেডার শব্দের বাংলা হচ্ছে শুভেচ্ছা দূত, কিন্তু এই শুভেচ্ছা দূত ওয়ার্ডটা বেশি ইউজ করা হয় না। সো একটা ইন্টারভিউতে যখন আমাকে হুট করে জিজ্ঞাসা করা হয়েছিল, সে সময় আসলে সিচুয়েশনটা এরকম ছিল যে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, মনে আসছিল না। তো গাড়িতে ওঠার পর আমি তখন মনে হলো যে এটার বাংলা হচ্ছে শুভেচ্ছা দূত। তো হয় এরকম সময়, মানুষ মাত্রই ভুল। কিছুদিন আগে একজন জনপ্রিয় অ্যাক্ট্রেস একটা ফেসবুকে পোস্ট করেছেন যে আপনারা যে ফেসবুকে পাবলিক ফিগার বা সেলিব্রিটিসদের নিয়ে এত ট্রল করেন, তারা তো মানুষ, ভুল তো মাত্রই মানুষেরই হয়, তাই না? সো তারা তো আসলে মহামানব না যে তাদের কখনো কোনো ভুল হবে না, তাদের কথাই কোনো ভুল থাকতে পারে, তাদের বিহেভিয়ারে কোনো ভুল থাকতে পারে। আমরা দীর্ঘক্ষণ শুটিং করি, হয়তো চট করে একটু রাগ হয়ে যেতে পারি, সেটাই ভিডিও পোস্ট করে দিলেন, তখন আপনি ভাবলেন যে ও মা, ও তো অনেক অহংকারী। বাট এত ঘন্টা টানা যে সে কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, সকাল থেকে টানা কাজ করছে, সো সেই জিনিসগুলো কিন্তু আপনারা দেখেন না। সো বিষয়টা হচ্ছে এরকমই যে মানুষ মাত্রই ভুল। সো অন স্ক্রিন আমরা যদি কিছু ভুল বলেও থাকি, ভুল করেও থাকি, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটা নিয়ে ট্রল করা, সেটা নিয়ে বারবার পুল আউট করা, সেটা নিয়ে বারবার কমেন্টস করা, বারবার ভিডিও মেক করা টু রিচ সাম ভিউজ, মানে এটা আসলে ভালো না। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখাই আমাদের এখন স্পটটা। কেমন লাগছে এই শুটের আয়োজন দেখে? এরকম বড় শুট হয়েছে কি কখনো? আচ্ছা, আমি প্রতিবারই বলি যে এটা একটু ধরো তো, হৃদয়ের দিকে আসো। জি রোদ আমি সবসময় ভবিষ্যতে দেখো আমার এই ক্যামেরা গৌতম সাহা দাদা আমার দেখা শোবিজ ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সরল মনের একজন মানুষ, যার মধ্যে কোনো আসলে যার মধ্যে কোনো নেগেটিভিটি নাই। দাদা অত্যন্ত পজিটিভ একটা